শীতকালে যেন সকালবেলা ঘুম থেকে উঠতে একদম ইচ্ছা করে না। একদম আলিস্যি লাগে। আরও মনে হয় শুয়ে থাকি কম্বলের তলায়। যতই রোদ উঠুক তাও উঠতে ইচ্ছা করে না। কিন্তু রোদ না উঠে যদি বৃষ্টির আকাশ বা মেঘলা আকাশ হয় তখন তো আরও ইচ্ছা করতে করে না উঠতে। কিন্তু তবু তো সকালবেলা ঘুম থেকে উঠতেই হবে, কি করব বলো? তো সেই দোনোমনো করতে করতেই শীতের দিনে কম্বলের তলা থেকে উঠবো কি উঠবো না করতে করতে অবশেষে ঘুম থেকে সকালবেলা উঠেই পড়লাম। না উঠে তো আর উপায় নেই, সংসারে কাজ কর্ম রাজ্যের পড়ে থাকে, সেই চিন্তাটাই তো থাকে না মাথায়। ঘুম থেকে উঠে সকালের কাজকর্মগুলো কিভাবে শুরু করব, কিভাবে করব, কোন কাজটা আগে করলে ভালো হবে, বা কি রান্না বান্না হবে, সারাদিন কিভাবে কোন কাজটা ম্যানেজ করব, এই সব চিন্তা করতে করতে কিন্তু ঘুম ভাঙে। তারপরে তোমাদের সাথে তো রোজকার ভিডিওটা শেয়ার করব, সেটাও একটা মাথার মধ্যে চিন্তা থাকে যে না আমার তো সকালটা ক্যামেরা অন করে শুরু করতে হবে। এই ভেবেই আর কি ঘুম থেকে আমার জেগে ওঠা। কেন সত্যি কথা বলতে কি, এখন এমন একটা হয়েছে, ঘুম থেকে ওঠার পরে যদি ভিডিওটা অন না করতে পারি আমার যেন মনে হয় আমি যেন কি একটা মিস হয়ে যাচ্ছে, আমি যেন একটা কি করছি না, কি যেন একটা হচ্ছে না, এরকম মনে হয়। সুতরাং এখন সেই অভ্যাসটা আমার হয়েই গেছে ঘুম থেকে উঠে ক্যামেরা অন করা। আমি যদি ক্যামেরা অন নাও করি আমার ছেলে কিন্তু অবশ্যই বলে যে ক্যামেরাটা অন করলে না, ভিডিও করলে না, মানে ও তো পুরো কথাটা বলতে পারে না, কিন্তু ও মানে ওর ভাষা দিয়ে বা ওর ইশারা দিয়ে ও আমাকে বুঝিয়ে দেয়। তো আমি তখন বলি হ্যাঁ ঠিকই তো বলেছিস, ক্যামেরাটা তো অন করা হয়নি, দাঁড়া ক্যামেরাটা অন করছি। তখন আমি যে পজিশনেই থাকি যেটাই করি না কেন সেখান থেকেই আমার ভিডিওটা কিন্তু রোজ আমি স্টার্ট করি। তো আজ যেমন আমি স্টার্ট করলাম ঘুম থেকে উঠে আমার বাসি বিছনার তোলা দিয়ে। তো বাসি বিছনা তুলে দেখো ওপরে এলাম, এসে ফ্রেশ ট্রেশ হলাম, হয়ে ছাদের বারান্দায় ছিল রাজ্যের জামা কাপড়, যেগুলো অর্ধেকেরও মানে জামা কাপড় বেশি, যেগুলো একটাও আমার শুকোয়নি, কিছুই শুকোয়নি। তো ভালো রোদ উঠেছে সকালবেলা দেখলাম। তো ভাবলাম না, সকালবেলা যখন রোদ উঠেছে ছাদের রোদের মধ্যে আগে জামা কাপড়গুলো মেলে দিই। মোটামুটি ৩-৪ ঘন্টা ছাদের রোদ খেলে আমার এই জামা কাপড়গুলো সব শুকিয়ে যাবে। নাইটিগুলো তো শুকিয়েই যাবে, কিন্তু ওই সমস্যা হয় উলের সোয়েটার, জ্যাকেট, ফুল প্যান্ট, মানে কোমরের ইলাস্টিকগুলো না একদম ভিজা থাকে। সোয়েটারের হাতাগুলো, কলারগুলো, নিচের পোর্শনগুলো এইগুলো না একদম ভেজা থাকে। তাও রোদে দিয়ে দিলাম, যতটা শুকোয় ততটাই আমার লাভ, নয়তো দুদিনে শুকোবো এই আর কি। তো সকালবেলা হাত মুখ ধুয়ে ফ্রেশ হওয়ার পরে বাসি জামাকাপড় ছাড়ার পরে এই রোদটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে জামাকাপড় রোদে দিয়ে আর এই যে ঘুরি না ছাদের মধ্যে, আমার যে এতটা আরাম লাগে তোমাদের কি বলবো, খুব আরাম লাগে। আমার মনে হয় কি আরও 10-20 মিনিট রোদে যদি একটু দাঁড়িয়ে থাকতে পারতাম ভালো হতো। কিন্তু কি করব বলো, সকালবেলা তো একটা টেনশনই থাকে, রান্নাঘরে যাব, এটা করব ওটা করব, কাজকর্ম চিন্তা কাজের যদি থাকে না তখন দেখবে আর তখন রেস্ট বিশ্রাম বা রোদ পোহানো সব গুলি মেরে দিতে হয়, কিছুই আর ইচ্ছা করে না। কিন্তু যদি কাজের টেনশন না থাকে তখন আমি রোদে 1 ঘন্টা 2 ঘন্টাও দাঁড়িয়ে থাকা যায়, বা কোনো কাজ না থাকলে, টেনশন কাজের না থাকলে দেখবে চুপচাপ বসে টিভি দেখা, ফোন ঘাঁটা সব কিছুই কিন্তু করা সম্ভব হয়। তো যতই সংসারের জন্য টাইম মতন সব কিছু করি না কেন, সবার মন মতো চলার চেষ্টা করি না কেন, কিন্তু আদৌ কি কাউকে আমি খুশি করতে পারি? মানে হয় কি এটা আমার? আমিও জানি না। ইচ্ছা না হলেও করতে হয়, বা আ মানুষের মন সবসময় কি সব মুডের মানুষ থাকে? আ ইচ্ছা না হলেও সেটা করতে হয়। তো সবকিছু করার পরেও কি আমি সবাইকে খুশি করতে পারি কিনা, বা সবার ভালোবাসা পাই কিনা আদৌ আমি জানি না। সত্যিই আমি জানি না। কিন্তু তবুও আমি সবসময় চেষ্টা করি সবাইকে ভালো রাখার, খুশি রাখার। আ বা আমি যদি কোনো সময় ভাবি এটা করব না, ওটা করব না। কিন্তু আবার ভাবি যদি না করি কে করবে? তো সবকিছু মিলেমিশে কিন্তু যতটা পারি করার চেষ্টা করি। তো নিচে এসে দেখলাম তোমাদের দাদাভাই দেখো এখানে লিকার চাটা বসিয়ে দিয়েছে। তো ভালোই হলো, আমার যেন মনে হলো একটুখানি একটা কাজ যেন কমে গেল। এটা মনে হলো, কিন্তু আমি জানি আমার কাজ কিন্তু কমেনি। তো তোমাদের দাদাভাই আদা দিয়ে চা বসিয়েছে, গ্লাস গ্লাস সব ধুয়ে রেডি। ছেলে তো সকালবেলা উঠে ফোন ঘাঁটতে বসে গেছে, ওই একটু গেম দেখে, কার্টুন দেখে, এই সব আর কি করে। তো সকালবেলা আর ওকে কিছু বললাম না। এদিকে তোমাদের দাদাভাই আদা থেতো করে চা বসাচ্ছে, আর আমাদের সকালবেলার চাটা না রোজই আদা দিয়ে হয়, লিকার চা। তো ও চা বসালো, বসিয়ে আমাকে বলল যে আমি একটু দোকানে যাচ্ছি, তুমি চাটা দেখো। তো বলে ও চলে গেল। আর এদিকে দেখো আমি কিন্তু চা ফুটিয়ে চা পাতা দিয়ে চা নামাচ্ছি।
তো একদম গরম গরম চা, সত্যি কথা সকালবেলা যদি এই গরম গরম চাটা খেতে না পারি না, আমার যেন কোনো কাজে না মানে এনার্জি আসে না, মানে আর এত শীত করে বাবারে বাবা, মানে ডবল সোয়েটার মাথায় টুপি পরেও না আমার যেন মনে হয় আমি কিছুই মানে হচ্ছে না, মানে এইরকম শীত করে। তো দেখো আদা দিয়ে কিন্তু আমার লিকার চা হলো, আর কতগুলো গ্লাস দেখো, মানে সবাই মিলে আমরা চা খাবো, আর আমরা চা কিন্তু অনেকটাই খাই। লিকার চা, সে চায়ের পরিমাণ দেখেই তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে কতটা করে আমরা সব চা খাই। তো এখন আপাতত গ্লাসে ঢালছি, পরে তোমাদের দাদাভাই এলে আমি আবার সবাইকে মাপ মতো গ্লাসে দিয়ে দেবো। তো তার আগে সব রেডি করেই গেছে তোমাদের দাদাভাই। তো চাটা খেয়ে একদম দেখো এঁঠো বাসনগুলো মাজতে বসে গেলাম। তো সকালবেলা আগে কি হতো, একদম সকালে উঠে বাসনগুলো মাজতাম, কিন্তু এখন না এত সকালে বাসন আমি মাজতে পারছি না, কেন এত ঠান্ডা পড়েছে যে একদম ফার্স্ট সকালে আমি মাজতে পারছি না। চা টা খাওয়ার পরে ভাত বসিয়ে দিয়ে তারপর কিন্তু আমি এখন বাসি বাসনগুলো মেজে নিই। তাও বসে মাজি না, তার কারণ বসে মাজলে না একদম ভিজে যায়, পা টা নাইটি সব ভিজে যায়। তো সেই কারণের জন্য না আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সিঙ্কে মেজে নিই। তো সেই জন্য একটু অসুবিধা হয় বটে, কারণ কি বলো তো অসুবিধাটা, মানে একবারে তো সব বাসন মাজতে পারি না, অল্প অল্প করে দুটো চারটে চারটে দুটো করে বাসনগুলো মাজতে হয়। এদিকে তোমাদের দাদাভাই আবার ক্যামেরাটা একটু ঠিক করে দেওয়ার চেষ্টা করছিল আর কি। তো যাকগে আমি এদিকে বাসনগুলো এক এক করে সব মেজে নেব, নিয়ে ততক্ষণ আমার ভাত হয়ে যাবে। এখন আমি একটা নতুনই নিয়ম করেছি যে ভাত বসিয়ে বাসন মাজি। তো ভাত হতে হতে আমার বাসনগুলোর সমস্ত মাজা কিন্তু কমপ্লিট হয়ে যায়। তো এইভাবেই আর কি কাজগুলো পরপর করে নেওয়ার চেষ্টা করি, যাতে কোনো অসুবিধা না হয়। তবে হ্যাঁ, আমি সকালবেলা উঠতে হয়তো পারি না, কিন্তু সকালে যদি আমি একবার ঘুম থেকে উঠে পড়ি, তাহলে কিন্তু আমি ফুল এনার্জি দিয়ে সমস্ত কাজকর্মগুলো কিন্তু করি। আর কোনো মানে এদিক ওদিক কিচ্ছু ভাবি না, সকালে কাজকর্মগুলো করে নিই। আর যদি একবার একটু কম্বলের তলায় ঢুকি, তাহলে কিন্তু আমার আর কোনো কাজকর্ম কিছুই করতে ইচ্ছা করে না, কিছুই ইচ্ছা করে না। আমার মনে হয় শুধু শুয়ে থাকি কম্বলের তলা, আর বেরোতে ইচ্ছা করে না। সেই জন্য না আমি চট করে না বসে শুয়ে থাকি না, কারণ আমি জানি আমি বসে শুয়ে থাকলে আমার শরীরে আলিশি ধরবে, তাহলে কাজগুলো কে করবে, আমার সংসার তো অন্ধকার হয়ে পড়ে থাকবে। কাজ যদি আমি একটা না করি, সেই কাজটা কিন্তু পরের দিন আমাকেই করতে হবে, কেউ করে দেওয়ার নেই। তো সেটাই ভাবি এক এক সময় যে এত কিছু করার পরেও কি আমি সবাইকে খুশি করতে পারছি, সবার মন মতো কি চলতে পারছি, না সবাই আমারটা একটু বুঝছে, না মা আমার ওপর মায়া দয়া করছে। এগুলো এক এক সময় না আমি খুব চিন্তা করি। তো দেখো তোমাদের এবার কি মাছ এনেছে সেটা তোমাদের দেখিয়ে দিই। কাতলা মাছ নিয়ে এসছে, আর নিয়ে এসছে মাছের মাথা। তো তোমাদের দাদাভাইকে বলেছিলাম একটু মাছের মাথা আনতে, কারণ আজকে না একটু পুঁই শাক করবো মাছের মাথা দিয়ে। অনেক দিন ধরেই খুব খাওয়ার ইচ্ছে হয়েছে মাছের মাথা দিয়ে পুঁই শাক। তো সেই জন্যে মাছের মাথাটা নিয়ে এসছে। তো একবারেই সব ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আর এদিকে দেখো মাছের একটু কালিয়া করব, দই আছে ফ্রিজে। তো সেই জন্যে দেখো মাছের আলুটাও কেটে নিয়েছি, আর দইটাও বার করেছি, কড়াইতে তেলও দিয়ে রেডি করে নিয়েছি। তো মাছটাই আগে করব, মানে দই দিয়ে আজকে দই কাতলা বানাবো, অনেক দিন দই কাতলা হয় না আর কি। তো সেই জন্য ইচ্ছা হলো একটু দই কাতলা করার, তো সেই জন্যে আর কি দই কাতলাটাই করব। তো এদিকে দেখো পুঁই শাকটা কিন্তু আমি বসিয়ে দিয়েছি, আর আজকে কিন্তু প্রেশার কুকারে মানে মানে পুঁই শাকটা সিদ্ধ করে নিয়েছিলাম, ডাঁটাগুলো তো খুব শক্ত হয়। আর এদিকে মাছের ঝোলটা কিন্তু মানে কড়াই থেকে হয়ে গেছে, গামলায় বসিয়ে দিলাম, তাহলে দুদিকে দুটো হলো আমার তাড়াতাড়ি হয়ে যাবে। তো সেই কারণের জন্য নয়, কড়াইতে ফোটাতে গেলে না মাছের ঝোলটা, তাহলে পুঁই শাকটা বসাতে আরও দেরি হবে। তো সেই জন্যে আমি আবার মশলা দিয়ে কষিয়ে নিই, গামলায় করে দিলাম। তো গামলায় এটা ফুটে গেলে নামিয়ে দেবো। আর ওদিকে পুঁই শাকটা ওদিকে হয়ে গেল, দুদিকে দুটো করলে আমার হয়ে যাবে। তো সেই জন্য আমি তাড়াতাড়ি হওয়ার জন্য এরকমভাবে আর কি করে নেওয়ার চেষ্টা করছি, যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তো রান্না বসিয়ে দিয়ে দেখো আবার এলাম ছাদে, যেগুলো সকালবেলা মেলে গেছিলাম সেগুলো তুলতে এলাম। কেন বলো তো, এরপরে আমি আবার টুকটাক এঁঠো বাসন মাজা, ময়লার বালতি ফেলা এইসব করবো। তো তো ভাবলাম কি তখন আর এই ধোয়া জামা কাপড়গুলো আর ধরতে ইচ্ছা করবে না। তো ভাবলাম তাহলে রান্না করতে করতে একটা কাজ করি, রান্নায় পুঁই শাকটাও হচ্ছে, মাছের ঝোলটাও কমিয়ে এসেছি, তা একটা কাজ করি এগুলো একটু তুলে নিয়ে যাই। তো সেগুলোই তুলতে নিয়ে এসেছি, কিন্তু সব জামা কাপড় কিন্তু আমার শুকোয়নি, মোটা মোটা যে সোয়েটার জ্যাকেট সেগুলো না কিছুই শুকোয়নি। সেগুলো আবার বারান্দার দড়ি দিয়ে মেলে রেখে যাচ্ছি। আর যেগুলো শুকিয়েছে সেগুলো তো দেখো আমি এখন তুলেই নিয়ে যাচ্ছি, অসুবিধে নেই। তো সেগুলো এখন আর কি তুলেই নেব।
তো ওদিকে মাছের ঝোল পুঁই শাকটা হয়ে গেছে, আর এদিকে দেখো পেঁয়াজ দিয়ে একটু বিট আর গাজর ভাজি ছেলের জন্যে, যেটা ছেলেকে বিকেলবেলাতে আর কি দেবো আর কি, রুটির সাথে আর কি খেতে দেবো, রুটি বা পরোটা যা হোক কিছু করে দেবো। তো লাস্টে এটাই করা বাকি আছে, তো এটাই করছি। আর ছেলে না বিট ভাজা পেঁয়াজ দিয়ে খেতে খুব ভালোবাসে, নিরামিষটা একদম খেতে চায় না, তো সেই জন্য ওকে মাঝে সাঝে আর কি করে দিই আর কি বিট ভাজাটা। আর বিট এমনিও বলে শরীরে খেলে খুব উপকার, বলে রক্ত হয়, ভিটামিন আছে। আর শীতকালেই তো এইসব সবজি খাবে না। আর তো তো রান্নাটা তোমাদের একটু দেখিয়ে দিই। ভাত, আর এখানে দেখো মাছ ভেজে রেখেছি একটা, এখানে আছে দেখো দই দিয়ে আজকে দই কাতলা বানিয়েছি আলু দিয়ে, ঠিক আছে, দই টই জিরে দিয়ে নিরামিষভাবে যেভাবে করে দই কাতলা। এখানে করেছি মুসুরির ডাল ধনে পাতা দিয়ে, আর এখানে করেছি মাছের মাথা দিয়ে পুঁই শাক, ঠিক আছে, মাছের মাথা দিয়ে পুঁই শাক করেছি। আর এখানে ছেলের জন্য দেখো বিট ভেজে রেখেছি, রুটি দিয়ে খাবে বিকেলে। আর কালকে করেছিলাম ধনে পাতার বড়া, সেটা গরম করেছি। আর কালকে ছিল টমেটোর ডাল, মটর ডাল, সেটাও জাল দিয়ে রেখেছি। তো এই আজকে আমার রান্না। তো আজকে রান্না বান্না করে এত গ্যাস ফ্যাসগুলো নোংরা হয়েছে, আর তোমাদের কি বলবো, মানে একদম চারিদিকে তেল কাস্টে হয়ে গেছে, একদম যা তা অবস্থা। তো ভাবলাম আজকে সাবান দিয়েই মুছি। তো পুরো রান্নাঘরের টাইলসটা, গ্যাসটা, গ্যাস টেবিল সব সাবান দিয়ে ভালো করে পরিষ্কার করে মুছেছি। আর ঘড়িতে জানো এখন কটা বাজে? 2:30। এখনো পর্যন্ত কিন্তু আমার স্নান হয়নি। তো এখন গ্যাসটা মুছবো, আর ঘর-টরগুলো এমনি মোছা হয়ে গেছে। তো এটা করে সোজা উপরে যাব, গিয়ে একটু বিছানার চাদর-টাদরগুলো না একটু চেঞ্জ করার দরকার। কারণ আজকে ৩ দিন না ৩ দিন মনে হয় হয়েছে বিছানার চাদরটা চেঞ্জ করি না। আসল কথা কি বলতো, শীতকালে না এত বিছনা, এত কম্বল সমস্ত কিছু নামিয়ে না মানে আর ইচ্ছা করে না। কিন্তু দেখো তাই বলে তো আর নোংরায় শোয়া যায় না। কিন্তু সেটা পরিষ্কারই শুতে হবে। তো ভাবছি একটু ওপরে গিয়ে বিছানার চাদর-টাদরগুলো চেঞ্জ করব। তারপরে প্রচুর জামাকাপড় ঢিপি হয়ে পড়ে রয়েছে, যেগুলো ভাঁজও করা হয়নি। মানে চাদর যেদিন পাল্টাই সেদিন করেই তো বেশিরভাগ ভাঁজ করি, ওটাই আমার সুবিধা হয়। তো চাদর যেহেতু পাল্টাইনি, চেঞ্জ করিনি, ওই জন্য না জামাকাপড়গুলো আমার ভাঁজ করা হয়নি। তো জামাকাপড়গুলো ভাঁজ করব। তো তার আগে হাত পা ধুয়ে নাইটিটা চেঞ্জ করে নেবো। চেঞ্জ করে নিয়ে তারপর কিন্তু আমি যা করার আর কি করব। কেননা সত্যি কথা ভাই, মাছ কচু রান্না করেছি, একটা গায়ের মধ্যে দিয়ে না আষ্টে, আষ্টে গন্ধ হয়। আর ওরমভাবে না সত্যি কথা ধোয়া জামাকাপড়, বিছনা ধোয়া, ওর মধ্যে না ঠিক ভালো লাগে না। জানি না কে কীরকম করে, কিন্তু আমার ভীষণ ঘিন্না লাগে। মানে কি বলবো? ঠিক ভালো লাগে না। তো সেই জন্য না আমি সবসময় বিছনা, জামাকাপড় ঝেড়েই কিন্তু আমি সমস্ত কিন্তু সবসময় চেঞ্জ করি। মানে ওটা আমার ভালো লাগে। যতটা পারি আমি শ্বশুরবাড়ির নিয়ম মানার চেষ্টা করি, আচার-বিচার করার চেষ্টা করি। যে যেরকম চায় সেইভাবে চেষ্টা করি করার মন মতো। কিন্তু আদৌ কি আমি মন পাই কি না পাই জানি না। কারোর ভালোবাসা পাই কি না জানি না। করতে হবে, করছি, আ করে যাচ্ছি আরকি। দেখা যাক এর শেষ কোথায় হয়। একদিন না একদিন নিশ্চয়ই আমার ফ্যামিলির লোক বুঝবে যে আমি সংসারটাকে জন্যে কি করি আর কি না করি। একটা কথা আছে না যে দাঁত থাকলে মানুষ দাঁতের মর্ম বোঝে না। আমার শ্বশুরবাড়িতেও কিন্তু সেম সেটা। দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না। তো যাকগে, সে কথা আর বলে লাভ নেই। এসব পুরনো কথা। যে বোঝে না, না তাকে হাজার বুঝিয়ে বললে, চোখে দেখলেও সে বুঝবে না। আঙ্গুল দিয়ে দেখালেও সে বুঝবে না। এটাই কিন্তু নিয়ম। তাই না বলো? তো সেইজন্য আমি কিছু বলতে চাই না। আমি আমার মতনই সংসারে কাজকর্ম, রান্না-বান্না এই যতটা পারি আমি করে নেওয়ার চেষ্টা করি। এটাই আরকি। আর আমার যেটা মনে হয় ঠিক আমি সেটাই করি। আমি কারোর ব্যাপারেও থাকি না, বা কারোর কোনো কিছুর মধ্যেই আমি থাকি না। আমি চলি আমার মতো, আমার যেটা কাজ করণীয়, আ ডাই ডিউটি যেটা বলে সেটা আমি সবটাই কিন্তু পালন করার চেষ্টা করি। আ আদৌ জানি না সবার চোখে সেই ডিউটিটা পড়ে কিনা, সেটা আমি জানি না। কিন্তু আমি চেষ্টা করি। তো যাকগে, এদিকে দেখো গ্যাস-ট্যাস সব মুছলাম। গ্যাসের ওভেন-টোভেন সব ভালো করে আজকে পরিষ্কার করেছি। এত তেল কাজটা আর কি বলবো। তো চলো, এগুলো আমার মোটামুটি হলো। এবার আমার উপরে গিয়ে উপরের কাজ করার পালা। তো এলাম, এসে ছেলেকে বললাম, "বাবু তুই একটু ওঠ।" ও বিছানায় বসেছিল। তো আমি এখন বিছানার চাদর-টাদরগুলো চেঞ্জ করব। তবে আজকে আর বালিশ ওষা-টোষাগুলো কিছুই চেঞ্জ করব না। কারণ এটা এর আগে আমি চেঞ্জ করেছিলাম, পরিষ্কার আছে। শুধু ছেলের বালিশ ওষাটা চেঞ্জ করলাম। আর বাকি সবগুলোই পরিষ্কার আছে।
তো সেই জন্য চাদরটাই শুধু চেঞ্জ করব। আর এদিকে দেখো সাইডে আমার জামা কাপড়ের ঢিপি হয়ে রয়েছে, এগুলো সমস্ত আজকে ভাঁজ করব আর কি। আর আমার ঘরটা না ভীষণ ছোট, তো মানে কি বলবো, মানে খুব অসুবিধা হয়। কিন্তু হ্যাঁ, আমার এই ছোট ঘরটুকুনির মধ্যেও কিন্তু আমি সমস্ত জিনিস গুছিয়ে গাছিয়ে রেখে দিই। লণ্ডভণ্ড কিন্তু কোনো সময় পাবে না। শুধু শীতকাল বলে এখন একটু জামাকাপড়, কম্বল, লেপ এইগুলোর একটু বেশি তোমরা দেখতে পাবে। নয়তো আমার এইটুকুনি ছোট ঘরও কিন্তু আমি যথেষ্ট পরিমাণে গুছিয়ে রাখার চেষ্টা করি। যেইটুকুনি আমার আছে সেইটুকুনি নিয়েই আমি সন্তুষ্ট। বেশি কিছু জীবনে চাই না। তবে একটা জিনিস চাই জীবনে, যেটা হলো সুখ, শান্তি। জীবনে দেখবে সুখ শান্তি থাকলে না আর একটা মানুষের জীবনে কোনো কিছুর লাগে না। কিন্তু আমার জীবনে সুখটাও নেই আর শান্তিটাও নেই। সবসময় আমার মনের মধ্যে একটা চিন্তা, অশান্তি কাজ করে সবসময়। সেটা আর কি বলবো তোমাদের, কথার পৃষ্ঠে কথা হয় সেই জন্য আর কি বলি। তো এদিকে বিছনা টিছনা তুলবো, তুলে জামা কাপড়গুলো সমস্ত ভাঁজ টাজ করবো, করে নিয়ে তারপর ঘর মুছে সোজা যাব স্নানে। দেখেছো কত জামা কাপড়, একদম পাহাড়ের মতন জামা কাপড় হয়েছে। আর সমস্ত জামা কাপড় না আমি আলাদা আলাদা করে আগে ভাঁজ করে নিই। মানে জামাগুলো আগে, নাইটিগুলো আলাদা, তারপরে ধরো তোমাদের দাদাভাই জামা প্যান্ট কাচলাম সেগুলো একটু আলাদা করি, তারপর সোয়েটার, চাদর এগুলো আলাদা করি, আলাদা আলাদা গুছিয়ে তারপরে যেখানে যেটা রাখি আর কি, ব্যাগে যেটা যাবে ব্যাগে, শোকেসে যেটা যাবে শোকেসে, মানে যেটা যেখানে রাখার জায়গা সেখানে কিন্তু আমি গুছিয়ে রেখে দিই। কিন্তু তার আগে সমস্ত জামা কাপড়গুলোকে ঝেড়ে ঝুড়ে আমি ভাঁজ করি। কিন্তু ভাঁজ করে আলাদা করি, তারপর গিয়ে আমি জায়গা মতো রেখে দিই। ওটা আমার কিন্তু অনেক সুবিধা হয়। তো এখনও তো স্নানে টানে কিছুই যায়নি, এখনও ঘরগুলো একটু মুছবো। আর এত জামা কাপড় ছিল না, মানে সব ঝেড়ে ঝেড়ে ভাঁজ করেছি না, মানে মেঝেটা না একদম বালি কিচকিচ করছে। আর এই বালি কিচকিচ নিয়ে যদি রেখে দিই না, এইগুলো আবার বিছনায় উঠে আসবে পায়ে পায়ে। তো সেই জন্য আমি আবার ঘর তো এমনি আমি রোজই মুছি সেটা নয়, আজকে একটু ভালো করে ভেবেছি ফিনাইল দিয়ে ঘরগুলোকে মুছবো। ফিনাইল আবার দিই না কেন বলো তো, ভীষণ না ঘরে গ্যাস হয়ে যায়। আর আমার বাড়িতে না ওই কালো ফিনাইলটা এখন আনছে। কিছুদিন এর আগে এনেছিল ওই সাদা নিমাইল যেটা, ওটাও আনে, সবুজ নির্মাল যেটা সেটাও আনে। কিন্তু এবার আমার নিয়ে এসে সেই হসপিটালে যে ফিনাইলগুলো দেয় না কালো রঙের, ভীষণ কড়া গন্ধ। মানে যদিও এটা পয়জন কাটে কিন্তু ভীষণ কড়া গন্ধ। সেই জন্য ঘরে না অনেকক্ষণ থাকে গন্ধটা। তো সেই কারণের জন্য না ওই ফিনাইলটা খুব একটা আমি ইউজ করি না। তবে ওগুলো বেশিরভাগই না আমরা বাথরুমেতেই বেশি আর কি দিই। কারণ বাথরুমও তো একটা পয়জন জায়গা। যতই পরিষ্কার রাখা থাক না কেন তবু ফিনাইলটা দিই, পয়জনটা কাটবে বলে। তো দেখো এখানে আপাতত জামা কাপড়গুলো সব ভাঁজ করলাম।
তো এদিকে দেখো আমি নাইটিটা ছেড়ে নিলাম, কারণ ওটা পরিষ্কার নাইটি তো ওই জন্য আর বার করলাম না, কারণ ওটা বার করলে আবার কাচতে হবে। তো সেই জন্য ওগুলো পাল্টে নাইটিটা রেখে দিলাম। তা এদিকে দেখো আগের নাইটি পরে আমি আবার এখন ঘর-টরগুলো একটু মুছে নিচ্ছি। আর সকাল থেকেই না আজকে না চোখটা দেখছি খুব ব্যথা করছে। তো পরে না হঠাৎ খেয়াল হলো যে একবার দেখি তো আয়নাতে, তারপর দেখি চোখ দিয়ে আমার না আঞ্জনি বেরিয়েছে। আর আঞ্জনি কিন্তু জানো তো সময় খারাপ ভালো দেখে আসে। আর আঞ্জনিতে কিন্তু প্রচণ্ড ব্যথা হয়। এমনিতে আমার খুব একটা যে আঞ্জনি হয় তা না। তবে মাঝে সাঝে খুব কম যে আমার একটু আঞ্জনি বেরোয়। তো এবার কেন বেরোলো জানি না। তো জানি না, সময় তো এমনি বহু বছর ধরেই খারাপ চলছে। ভগবান আর আমাকে কত সময় খারাপ দেবে বা দেখাবে আমি জানি না। তো এটাই হলো কথা। তখন ঘড়িতে মোটামুটি ৩টের মতন বাজে আর গরম জল উপরে বসিয়ে এসেছি। বসিয়ে দিয়ে এসে ভাবলাম যে ঘরগুলো একটু মুছে নিই, জলটাও গরম হয়ে যাবে আর এদিকে মোছাটাও কমপ্লিট হয়ে যাবে। তো এইভাবে কাজগুলো পরপর সকাল থেকে আর কি গুছিয়ে, গুছিয়ে করলাম। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কালকে একটা সুন্দর নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আবার চলে আসবো। টাটা!